এই মূর্তিটিকে ভালো করে দেখুন, কারণ এই মূর্তিটি রোজ মাটির নিচ থেকে একটু একটু করে উঠে আসছে। যেদিন এই মূর্তিটি পুরোটি উঠে আসবে, হ্যাঁ ঠিকই ভাবছেন, সেদিনই প্রকট হবে ভগবান বিষ্ণুর কল্কি অবতার। অলরেডি এই মূর্তিটি কোমর অব্দি উঠে এসেছে, আর বেশি দিন বাকি নেই পুরোটি উঠে আসতে। সায়েন্টিস্টরা এই মূর্তির ওপর প্রচুর গবেষণা করেছেন, এমনকি এখনো করে যাচ্ছেন, তবুও এই মূর্তির রহস্য আজ অব্দি কেউ উদ্ঘাটন করতে পারেনি। এটি হলো বিরূপাক্ষা ভগবানের মূর্তি, যেটা আছে কাঠমান্ডু শহরের ভাগবতী নদীর তীরে অবস্থিত পশুনাথ মন্দিরের ভেতরে। পশুপতি মন্দিরকে কেদারনাথ মন্দিরের অর্ধভাগ বলেও মনে করা হয়। বিরূপাক্ষা ভগবান হলেন মহাদেবেরই একটি রূপ। মন্দিরের পুরোহিতের কথা অনুযায়ী এই মূর্তিটি আগে মাটির নিচে গলা পর্যন্ত ঢাকা ছিল, রোজ একটু একটু করে উঠে এখন কোমর পর্যন্ত উঠে এসেছে। ভবিষ্যমালিকা পুরাণ অনুযায়ী কলিযুগ শেষ হয়ে যাওয়ার সংকেত পৃথিবীর 4টে মন্দির থেকে পাওয়া যাবে, তাই ওখানকার স্থানীয়দের মান্যতা অনুযায়ী ওটাই একটা সংকেত। মানে যখনই ওই মূর্তিটি পুরোটি বেরিয়ে আসবে, তখনই কল্কি অবতারের প্রকট হবে এবং কলিযুগের সমাপ্তি ঘটবে। হরে কৃষ্ণ।